হ্যালো বন্ধুরা, ফরাক্কাবাদের নতুন এপিসোডে স্বাগত। চলেন বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে শুরু করে। ফরাক্কাবাদের বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে এবং ফরাক্কাবাদের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। তবে কি সত্যি ফরাক্কাবাদ ভেঙে ফেলা হচ্ছে? বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ফরাক্কাবাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া এই বাঁধটি বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই ক্ষতি করেছে। তাই এই বাঁধটি থাকলে যেমন ভারত বাংলাদেশের ক্ষতি হবে, ঠিক তেমনই ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে। তাই ভারত সরকারের উচিত এই বাঁধটি ভেঙে ফেলা। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি ফরাক্কাবাদের ভবিষ্যৎ কি, ভারত সরকার এই বাঁধটি নিয়ে কি করবে। তার আগে চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এটি হচ্ছে বিখ্যাত ফরাক্কা শহর। এই নামটি এতটাই বিখ্যাত যে ফরাক্কা মানে বুঝে নিতে হয় ফরাক্কাবাদের কথা বলা হচ্ছে। বাংলাদেশের রাজশাহী সীমান্তে 16.5 কিলোমিটার দূরে ভারতের ফরাক্কাবাদ গঙ্গা নদীর উপরে নির্মিত। এই বাঁধের বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে। দীর্ঘ 50 বছরে গঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়ে আছে। এই ফরাক্কাবাদ শুধুমাত্র বাংলাদেশের উপরে বিপর্যয় ডেকে আনেননি, ভারতের দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফরাক্কা ইস্যু চলছে। এখন এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙ্গনের শিকার, তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ। এছাড়া উত্তরপ্রদেশের বন্যার কারণ হিসেবে ফরাক্কাবাদকে দায়ী করা হচ্ছে। দিন দিন ফরাক্কাবাদ ভেঙে ফেলার দাবি অনেক জোরদার হচ্ছে। পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রভাব পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা করেছে অনেকে। যে কারণে প্রশ্ন উঠতেই পারে, কি আছে ফরাক্কাবাদের ভাগ্যে? ফরাক্কাবাদের আয়ু বা আছে আর কতদিন? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে কি করা হয়েছে? এই ফরাক্কাবাদটি লম্বাতে 2240 মিটার, $280 মিলিয়ন ব্যয় সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাঁধটি তৈরি করা হয়েছিল। ফরাক্কা সমস্যার সূত্রপাত ঘটে 50 দশকের গোড়ার দিকে। কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত 1956 সালে এই কাজটি হাতে নেয়। উপরে বাঁধটি তৈরি করা হবে। এই খবরটি জানার পরে তৎকালীন পাকিস্তান সরকার এর তীব্র প্রতিবাদ জানায়। পাকিস্তানি প্রতিবাদের উপরে ভারত তাদেরকেও জানিয়েছে যে গঙ্গার বাঁধ নির্মাণ এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে। 1960 সালে ভারত প্রথমবারের মতো পাকিস্তানের সাথে এই বিষয়ে বৈঠক করে। এই প্রক্রিয়া চালু 1961 সাল থেকে 1962 সালে ভারত সরকার গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে। বাংলাদেশের জন্মের পূর্বে 1970 সালে ফিডার খাল ব্যতীত ফরাক্কাবাদের কাজ শেষ করে ফেলা হয়। এরপর যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন ভারত সিদ্ধান্ত গ্রহণ করে ফরাক্কাবাদ চালু করে দিবে। কিন্তু বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া এই বাঁধটি ভারত চালু করতে পারছিল না। ক্ষেত্রে ভারত একটি কৌশল করে। প্রথমে তারা পরীক্ষামূলক চালু করার কথা বলে। তারা বঙ্গবন্ধু সরকারকে বলেছিল শুধুমাত্র পরীক্ষা করার জন্য ফরাক্কাবাদ চালু করা হবে, যার কারণে বঙ্গবন্ধু অনুমতি নিয়ে মাত্র 41 দিনের জন্য ফরাক্কাবাদ চালু করা হয়। তবে এই কথা বলে ফরাক্কাবাদ চালু করার পর ভারত এটি আর বন্ধ করেনি। বাস্তবতা হচ্ছে ওই 41 দিনের পরিবর্তে 53 বছর পরেও এই বাঁধটি চালু আছে। নির্মাণের 53 বছর চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফরাক্কাবাদ রিভিউ করা হয়নি। আন্তর্জাতিক আইন অনুমতি প্রতি 40 বছর পর নদীতে দেওয়া ও রিভিউ করতে হয়, কিন্তু ফরাক্কাবাদ রিভিউ করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিশেষজ্ঞরা বলেছেন নদীর অভিজ্ঞ থেকে রোধ করেছে এই ফরাক্কাবাদ। পরিকল্পিতভাবে এই বাঁধটি অন্য একটি দেশকে ক্ষতি করা হচ্ছে। তাই এই বাঁধটি নিয়ে অনেক আগেই জোরালোভাবে ভাবার সুযোগ ছিল। এই বিকল্পের চিন্তার দরকার ছিল, কিন্তু এর কোনোটি করা হয়নি। এই কারণে দুই দেশের দীর্ঘদিন ধরে এত বেশি ক্ষতি হয়েছে। 1975 সাল থেকে 1992 সাল পর্যন্ত গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের ক্ষতি হয়েছিল 1,08,500 কোটি টাকা। এই বাঁধের কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমনই ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দীর্ঘদিন ধরে যারা ফরাক্কাবাদের প্রতিবাদ করেছিল, যেমন মাওলানা ভাসানী, বর্তমানে তাদের দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে। ফরাক্কাবাদ চালুর পর থেকেই মালদহ এবং মুর্শিদাবাদের নদী ভাঙ্গনের যাত্রা জ্যামিতিক হারে বাড়তেই থাকে। এই ফরাক্কাবাদের কারণে কত জনপদ যে ধ্বংস হয়ে গেছে সেটা বলার মতো না। হাজার হাজার ঘরবাড়ি, বিদ্যালয়, মন্দির, মসজিদ পানির নিচে তলিয়ে গিয়েছে। প্রায় 40,000 পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে। এর সাথে সাথে হারিয়েছে ফসলি জমি। তারা হঠাৎ করে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। কাজের জন্য তারা অন্য জায়গায় পাড়ি দিয়েছে। পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফরাক্কা পরিকল্পনার শুরুতে সবার আগে বিরোধিতা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন ফরাক্কাবাদ সবার জন্যই মরণ ফাঁদ। এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 2016 সালে তার রাজ্যের বন্যার দুর্গতির জন্য দায়ী করেছে।
ফরেকাবাদকেই। দিল্লির কাছে তিনি দাবি করেছিলেন এই বাঁধটি ভেঙে ফেলার জন্য। এছাড়া 2019 সালেও তিনি দাবি করেছিলেন এই ফরেকাবাদ ভাঙার জন্য। বিহারের পানি উন্নয়ন মন্ত্রী সঞ্জয় কুমার যা বলেছিল, হয় ফরেকাবাদ ভেঙে দাও আর না হয় বন্যার পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা করে দাও। ফরেকাবাদের বিরোধিতা করার জন্য এখন বাংলাদেশ ইচ্ছে প্রয়োজন নেই। ভারতের মানুষ নিজেই চায় না ফরেকাবাদ থাকুক, তাই এখন উচিত ভারত বাংলাদেশের যৌথ কল্যাণের স্বার্থে ফরেকাবাদকে স্থায়ীভাবে ভেঙে ফেলা। এটাই হচ্ছে বাস্তবতা, আর এতে দুই দেশের কল্যাণ রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফরেকাবাদ বাংলাদেশ এবং ভারতের জন্য গলার কাটার থেকে কম কিছু নয়। তো কারা কারা চান ফরেকাবাদ ভেঙে ফেলা হোক এবং নদীর গতির প্রবাহকে স্বাভাবিক করা হোক, আপনারা যারা যারা চান কমেন্টে করে জানিয়ে দিন। এতে করে বোঝা যাবে কতজন মানুষ ফরেকাবাদ ভেঙে ফেলতে চায়। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে তাদের জানার করে সুযোগ করে দিন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন।